এতদিন তো রেসিপির ভিডিও দিয়েছি, চলো আজকে ঘরে কি কি খাওয়া দাওয়া হয়েছে সেই মেনুর ভিডিও দিই। দিনটা কিন্তু পয়লা বৈশাখের ছিল। হ্যাঁ, এবার অনেকে জানি বলবে যে পয়লা বৈশাখ তো কবে চলে গেছে, এখন কেন ভিডিও? তো অনেক দিন হয়ে গেছে যে একটু ঘরের কাজ বাজের জন্য লেট হয়ে গেছে ভিডিও দিতে। তো আজকে শেয়ার করি পয়লা বৈশাখে আমাদের বাড়িতে কি কি হয়েছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমাদের দিনগুলো খুব ভালো কাটছে। তো আমাদের ঘরে পয়লা বৈশাখের এবছরের মেনু ছিল হচ্ছে গরম ভাত, তার সাথে ছিল হচ্ছে কুমড়ো ফুলের বড়া, বেসনে ডুবিয়ে গরম গরম কুমড়ো ফুলের বড়া আর মাছের ডিমের বড়া, ভালো করে লঙ্কা পেঁয়াজ কুচি দিই। গরম গরম ভাতের সাথে যে খেতে কি ভালো লেগেছিল কি আর বলবো। তারপর ছিল হচ্ছে যেটা প্রত্যেক বাড়িতে হয়েই থাকে আশা করি, সেটা হচ্ছে শুক্তো। পয়লা বৈশাখ আর ঘরে শুক্তো হবে না, এটা হতেই পারে না। সজনের ডাঁটা, কলা, বড়ি সব কিছু দিয়ে ভালো করে শুক্তো, ব্যাস খেয়ে না মনটা তৃপ্তি পেয়ে গেছে। তারপর ছিল হচ্ছে যে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল, যেটা একদম মিস করা চলে না, কেন এটা আমার মায়ের ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ। আর এটাকে মিস করা মানে হচ্ছে মানে মায়ের হাফ মজা কিরকিরা করে দেওয়া। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল ঘন করে, মানে এত সুন্দর হয়েছিল না খেতে, আমি এখন ভিডিওতে ভয়েস দেবো কি, আমার খিদে পেয়ে যাচ্ছে দেখে। আচ্ছা, এমনি মাছের মুড়ো দিয়ে ঘন করে মুগ ডাল কার কার খেতে ভালো লাগে জানাবেন কিন্তু। হ্যাঁ, কিন্তু ডালটা যাই হোক হেভি হয়েছিল, এটা কিন্তু ভোলা যাবে না। তো এরপর ছিল হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এত কিছু একটু ঝোল ঝাল হয়েছে বলে এঁচোড় চিংড়িটা কিন্তু পুরোপুরি শুকনোভাবে করা হয়েছিল। আর এঁচোড় চিংড়িটা একটু ঝাল ঝাল করা হয়েছিল, যদিও বা আমি খাইনি, বলতে পারবো না, কিন্তু মা বললো যে খুব ভালো হয়েছে। আর এছাড়া কিন্তু এমনি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল। তো এত কিছু খাওয়ার পর মা বললো যে আর খেতে ইচ্ছা করছে না। আমি বলি আরও দুটো ভাত নাও, এখনও তো আর একটা ডিশ পড়ে রয়েছে। মা বলে কি, আমি বলি মা কাতলা মাছের তেল ঝাল করা রয়েছে। এবার অনেকজন জিজ্ঞাসা করতে পারবে কাতলা মাছের তেল ঝাল। হ্যাঁ, কাতলা মাছের তেল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে, একবার ট্রাই করে আপনারা দেখতে পারবেন। পরে কিন্তু রেসিপিটা শেয়ার করে দেবো। তো মাকে বললাম চলো এটাই লাস্ট, আর কিন্তু এরপর আর কিছু নেই। মা বললো দেখা যাবে, এরপর আর কিছু নেই কেন, আমার পেটে তো আর জায়গা নেই। তো মাছ দিয়ে খাওয়া দাওয়ার পর ছিল হচ্ছে লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি। যদিও বা আমরা ভুলেই গেছি যে আমরা চাটনি রান্না করেছিলাম, খাওয়ার সময় কিন্তু কেউ চাটনি নিয়ে বসিনি। তো এইভাবেই আমাদের পয়লা বৈশাখ কেটে গেছে খাওয়া দাওয়া নিয়ে। ও হ্যাঁ, লাস্টে কিন্তু আইসক্রিম ছিল। এই যা গরম পড়েছে, লাস্টে যদি একটু আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কস না হতো, এই খাওয়াটা কিন্তু পুরোপুরি মানে খাওয়াটার মজা পুরোপুরি কিরকিরা হয়ে যেত। তো আজকের জন্য ভিডিও এইটুকুনি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।